ভিউয়ার্স, আমাদের সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে। সূর্য পূর্ব দিকে আস্তে আস্তে উদিত হচ্ছে। সেই সূর্যের অপরূপ সৌন্দর্য আমরা এখান থেকেই দেখতে পাবো। হাজার হাজার দর্শনার্থী সবাই দেখার জন্য সূর্যটা আস্তে আস্তে বড় হচ্ছে। সবাই উঠে গেছে, লাল সূর্য উদয় হচ্ছে। জুম করলে অনেক কাছে দেখা যাচ্ছে। একটু কমে দেই, আবার দূরত্ব বেড়ে গেল। জুম করতে সুন্দর। টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে দেখতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যারা এই পাহাড়ের রানী দার্জিলিং এসে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য বলছি, যারা এই টাইগার হিলে এসে সূর্যোদয় দেখতে চান তাহলে প্রথমে আপনাকে উঠতে হবে রাত 3টায় উঠে শেয়ার জিপে করে আপনাদেরকে আসতে হবে সেই টাইগার হিলে। সেই টাইগার হিলে আসার জন্য অবশ্যই হোটেল কর্তৃপক্ষ আপনাকে আগের দিনে অফার করবে যে আপনি 3 পয়েন্ট ভিউ দেখবেন না 7 পয়েন্ট ভিউ দেখবেন। তো আমি প্রথমেই 3 পয়েন্ট ভিউ দেখার জন্য আপনাদের সাজেস্ট করবো। আপনার 3 পয়েন্ট ভিউর মধ্যে প্রথমে আসবে সেই টাইগার হিলে এসে সূর্যোদয় দেখে এখান থেকে নেমে আপনাদের শেয়ার গাড়িতে চলে আরও 2টা পয়েন্ট দেখাবে। সেটা হচ্ছে একটি জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা, দুটো পাশাপাশি একই জায়গায় আছে। আপনি দুটা সৌন্দর্য উপভোগ করে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে চলে যাবেন হোটেলে যে সকালে নাস্তা সেরে যত দ্রুত সম্ভব আবার 7 পয়েন্ট ভিউ দেখার জন্য প্রস্তুত হবেন। সেটা আপনাকে হোটেল করতে আগেই রাতে বলে রাখবে। আপনি সেখান থেকে 10টা থেকে 11টার মধ্যে 7 পয়েন্ট ভিউ দেখার জন্য প্রস্তুত হয়ে হোটেল থেকে বের হয়ে শেয়ার জিপে করে আপনারা চলে যাবেন। সেখানে আপনাকে প্রথমে নিয়ে যাবে কাঞ্চন ভিউ টি স্টেটে, যেখানে দাঁড়িয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা আকাশ পরিচিতাকে সুন্দরভাবে দেখতে পাবেন এবং পাহাড়ের গায়ে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে ওইখানে পাহাড়িরা কীভাবে পাহাড়ি পোশাক পরে বিভিন্ন সামগ্রী পরে ব্যবহার করে চা বাগানে চা উত্তোলন করতো, তার পোশাক আছে, সেই পোশাকগুলো 50 টাকা ভাড়া করে আপনি সেটা দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করতে পারেন। করে উপরে উঠে এসে আপনি চাইলে সেই দার্জিলিং ঐতিহ্যবাহী চা ক্রয় করে এবং সেই সঙ্গে সেখান থেকে চা খেয়ে চার স্বাদ বুঝে ইচ্ছামতো চা কিনে নিয়ে পরবর্তীতে আরেকটা সাইডে নিয়ে যাবে। সেখানে একটি উলের কারখানায় কীভাবে উল দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয় সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবে। সেই সময় ব্রিটিশরা কীভাবে এখানে শাসন করেছে, কোন ব্যক্তি কখন কীভাবে সে তার কয়েকটি আলোকচিত্র আছে 2-3টে ঘরে, সবগুলো আপনি ঘুরে ঘুরে দেখবেন। দেখে সেখানে বের হয়ে এসে একটি রামকৃষ্ণ মিশন পাবেন। সেখানে রামকৃষ্ণ মিশনটা পাহাড়ের উপরে ঘুরে ঘুরে দেখে একটু এগিয়ে আসলে পাহাড়ের সঙ্গে বড় একটি রাস্তায় পাহাড়ি একটি রাস্তা দুই পাশ দিয়ে পাহাড়কে কেটে একটি রাস্তা তৈরি করেছে। সেই রাস্তায় পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়ের ছবি উঠে ভিডিও ধারণ করে সুন্দর উপভোগ করতে পারবেন। সেখান থেকে দেরি না করে দ্রুত চলে যাবেন হিমালয় জু অর্থাৎ চিড়িয়াখানায়। সেই চিড়িয়াখানা সবচেয়ে দার্জিলিং একটি প্রধান আকর্ষণ বলা যায়। সেই চিড়িয়াখানায় যে আপনি চিড়িয়াখানাতে টিকিট সংগ্রহ টিকিটের জন্য আপনাকে নেবে 110 টাকা। 110 টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করে বিভিন্ন পানি দেখে দেখে আপনি 2টি মিউজিয়াম পাবেন। একটি হচ্ছে প্রাণী মিউজিয়াম, যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর মৃতদেহ রাখা আছে, সেগুলো আপনি দেখবেন। সেই সঙ্গে আরেকটি মিউজিয়াম আছে, সেই সময় পাহাড়ি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মানুষেরা কীভাবে জীবন ধারণ করছে, কীভাবে হিমালয় পর্বতে উঠেছে, কীভাবে কোন কোন অস্ত্র সাহায্যে হিমালয় পর্বত জয় করেছে, আবার কোন সেই পর্বতারোহী কীভাবে হিমালয় পর্বত জয় করেছে, তাদের ছবি এবং তাদের পোশাক পরিচ্ছদ রাখে, সেগুলো আপনি দেখে দ্রুত প্রথম দিনে কাজ শেষ করে অবশ্যই 5টার মধ্যে আপনার
চিড়িয়াখানাতে বের হয়ে হোটেলে ফিরে যেয়ে প্রথম দিনে ভ্রমণ শেষ করবে। পরবর্তী দিনের জন্য পারলে আরেকটি আকর্ষণীয় আছে, সেটি গ্রুপ হয়, মানে কেবল কারে ভ্রমণ করে, সেটা পাশে যেখানে টিকিট সংগ্রহে একটু দুষ্কর, তবে চেষ্টা করে টিকিট সংগ্রহ করে গ্রুপ হয় দেখে। এইভাবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন আপনি শেষ করবেন। এই পাশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে খুব ক্লিয়ার দেখাচ্ছে না, হালকা মাঝে মাঝে একটু দেখা যায়, তো পরিমাণে খুবই কম। আর এখান দাঁড়িয়ে পুরা দার্জিলিং শহরটাকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আর দূর দিগন্তে যদি যায় শুধু পাহাড়ের উপর সেই দার্জিলিং শহরটা দাঁড়িয়ে আছে। আমাদের দুর্ভাগ্য কাঞ্চনজঙ্ঘার পুরা সৌন্দর্য উপভোগ করতে পারলাম না, কিন্তু আজকের এই সূর্যোদয় দেখতে পেরেছি। তো এ পর্যায়ে সকলকেই সেই টাইগার হিলের চূড়া থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।